গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, আর এখন সময় ওই বিকেল 4টে, 4:30 মতো হবে। তো আজকে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আজকে মেয়ের শেষ পরীক্ষা ছিল, আর তোমাদের দাদাভাই ক্যাটারিং গিয়েছিল, তো সেই জন্য ওকে পরীক্ষা দিতে নিয়ে যাওয়া, এসে রান্নাবান্না করা সমস্ত কিছু। তারপরে আমার এক জায়ের আজকে শ্রাদ্ধ হলো, তো সেই সব নিয়ে প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আর এই সবে মাত্র ঘরে এসে আবার ড্রয়িং ক্লাস ছিল, তো আমি দিতে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই নিয়ে এসে আবার ডিউটি গেছে। তো তারপরে এসে ঘরে বিকেলে টুকটাক কাজকর্মগুলো শুরু করছি। আর আজকে যেহেতু বুধবার, আগামীকাল বৃহস্পতিবার একটু এক্সট্রা কাজ থাকে, তো তোমাদেরকে প্রথমেই দেখালাম আজকে শাশুড়ি বাইরেটা লেপে দিচ্ছে মাটি গোবর দিয়ে। তো এটা আমার একটু কমে গেল, তো আমি এখন ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, জামা কাপড়গুলো আগেই তুলে রেখেছি। তো চলো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। বিকেলের দিকে এই কাজকর্মগুলো করে থাকলে সকালবেলার দিকে অসুবিধা হয় না, কারণ সকালের দিকে বেশি ঠান্ডা লাগে। বিকেলেও এখন যে খুবই ঠান্ডা, কিন্তু সকালের দিকে মানে লেপ থেকে বেরিয়ে আর এইসব ঠান্ডা জলে হাত দিয়ে কাজ করতে ইচ্ছা করে না। তো তবুও কষ্ট করে করতেই হয়, আর সব দিন তো বিকেলে সম্ভব হয়ে ওঠে না। তো শাশুড়ি তো বাইরেটা দিয়ে দিল, আমাকে সকালবেলা উঠে আমার ঘর দুয়ার পুরোটা সব কিছু দিতে হবে। আর আজকে দুপুরে শোয়া হয়নি, ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছিলাম, তো তুলে রেখে দিয়েছিলাম, আর গোছানোর সময় হয়ে ওঠেনি। তো এখন গুছিয়ে বিছানাটা একটু ঝেড়ে পরিষ্কার করে নেব। আর মেয়ের বায়না, ওর বইগুলো মলাট করে দিতে হবে। তো আচ্ছা, ওর বইগুলো মলাট করে দেবো। তারপর ওর বায়না কাল থেকেই শুরু করেছিল চাউমিন করে দিতে হবে। তো কালকে বলেছিলাম পরীক্ষাটা শেষ হয়ে যাক তারপর করব, তো সেই জন্য আজকে ওকে করে দিতেই হবে। আর এই যে বইগুলো নিয়ে বসে পড়েছি মলাট করতে, ওদিকে সন্ধ্যেও দিতে হবে, তাড়াহুড়ো করছি। আর এই পেপারগুলো আগের বছরই কেনা ছিল, আগের বছর মলাট করেছিলাম, তারপরে রাখা ছিল, আবার এবছর কাজে লেগে যাচ্ছে। তো ওরকম তোমাদের দাদাভাই বেশি বেশি করে সবটা নিয়ে আসে। আর এই যেমন ওর খাতাপত্রের জন্য কাগজ, সেই গত বছর কেনা হয়েছে, এবছরও কেটে মনে হয় পরের বছরও চলে যাবে, এতটাই কেনা রয়েছে। তো একদিকে ভালো, বেশি করে একবারে কিনে রাখলে সেটা নিয়ে আর চিন্তা করতে হয় না যে আজকে শেষ হয়ে গেছে আনতে হবে, সেটা আর ভাবতে হয় না। আর এই মলাটটা না আমি ছোটো থেকে করতে পারি, মানে শিখে নিয়েছিলাম নিজের থেকে, কেউ আমাকে হাতে ধরে শেখায়নি। আমি যখন আমার মেয়ের মতো বয়স, তো তখন থেকে আমি আমার বই খাতাপত্র সব কিছু নিজে করতাম, নিজেই যত্ন করতাম, নিজেই সেলাই করতাম সব কিছু। তো সেই জিনিসটা একদিন আমার নিজের জন্য শিখেছিলাম, আর আজকে সেটা মেয়ের কাজেও লেগে যাচ্ছে, তাই না? ওই জন্যই কথায় বলে না, কোনো কাজ ছোট নয়, সমস্ত কাজ শিখে রাখা ভালো, কখন কোনটা যে কাজে লাগে। তো তোমাদের দাদাভাইকে এগুলো ঘুরে দেখতে হয় না। আমার অনেক পরিবার আছে, আমি দেখেছি ছেলে মেয়ের বই খাতাপত্র নিয়ে তার বাবা মাকেই মানে বাবাকেই করতে হয়। বাচ্চা সবসময় কখন তার বাবা আসবে সেই আশায় বসে থাকে যে বাবা আমার বইটা মোলাট করে দেবে, খাতাটা করে দেবে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা হয় না। আমি যখন পড়াশোনা করতাম ওই বিষয়ে আমার বাবা মাকে কোনো কিছু মাথা ঘামাতে হতো না। আমার পড়াশোনা, বই খাতাপত্র, যত্ন বা কোনটা কীভাবে রাখতে হবে, এসব বিষয়ে কোনো মাথা ঘামাতে হতো না। আর আজকে আমার মেয়ের পড়াশোনার বিষয়েও তোমাদের দাদাভাইকে সেরকমভাবে মাথা ঘামাতে হয় না। তো সব কিছুই আমি দেখভাল করি। তো যাই হোক, যতটা ক্ষমতা সেই দিয়েই ভালো করে করার চেষ্টা করি। আর এই যে দেখো এখন বইগুলো মলাট করে নিচ্ছি, তো মেয়ে বিশাল খুশি। আসলে আমিও ছোটোবেলায় এরকম ছিলাম, নতুন বই পেলেই সেটাকে বারবার খুলে দেখবো। আর হ্যাঁ, আমি জিনিসপত্রের যত্নটা করতাম খুব, কিন্তু আমার মেয়ে সেটা করে না, একেবারেই উল্টো। আর সবার সব সমান তো হয় না, স্বভাব তো সব সমান হয় না, তাই না? ওই যে কথায় আছে না, হাতের 5টা আঙুল তো সমান হয় না। তো কিছু কিছু বৈশিষ্ট্য ওর আমার মতো রয়েছে, আবার কিছু কিছু একেবারেই উল্টো। বইগুলো মলাট করতে করতে মেয়েকে বোঝাচ্ছিলাম যে চাউমিনটা মানে আজকে না করলে নয়। আসলে তোমাদের দাদাভাই ক্যাটারিং থেকে না অনেক কিছু নিয়ে এসেছে। তো ওই পায়েস, তারপরে বোঁদে, তারপরে বিচে কলার তরকারি, অষ্টম প্রহর ছিল, তো নিয়ে এসেছে অনেক কিছু জিনিস। তো আবার চাউমিন করলে ওগুলো নষ্ট হবে, সেই জন্য ওকে বলছি, কিন্তু ও কিছুতেই শুনছে না। তো ভাবলাম অল্প করেই ওর মতোই করে দেবো। আর যে বইগুলো সব মলাট হয়ে গেছে, আর এখন সন্ধে টন্ধে দিয়ে তারপরে চলে আসলাম এই যে মেয়ের জন্য অল্প করে চাউমিন বানাতে। সবজি টবজি সব কেটে রেডি করে নিয়েছি। সবজি বলতে দেবো বরবটি, গাজর আর আলু পেঁয়াজ, তো আর কিছু দেবো না। বাঁধাকপিও রয়েছে, ফুলকপিও রয়েছে, কিন্তু মেয়ে ওসব খেতে চায় না, এমনি তাই বরবটি বেছে ফেলে দেবে।
প্রতিদিনের মতো আবারও বলি, আমি একজন অতি সাধারণ গৃহবধূ আর আমার লাইফস্টাইলও অতি সাধারণ। তো তোমাদের যদি সেই লাইফস্টাইলটা ভালো লেগে থাকে, তো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে মেয়ে চাউমিন পেয়ে বিশাল খুশি। আসলে পছন্দের জিনিস পেলে সবাই খুব খুশি হয়, তাই না? তো তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি ওই দিন। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। প্রচণ্ড ঠান্ডা, কম্বল ছেড়ে বেরিয়েছি। আর আজকে বৃহস্পতিবার, তো সব কিছু ভালো করে ধোয়া মোছা করতে হবে। সেই জন্য গ্যাসটা রাতেও মুছে রেখেছিলাম, রাতে ভাতও করেছিলাম, আর সেই জন্য মুছে রেখেছিলাম। এখন ভালো করে আর একবার ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি। শীতকালে একদিকে ভালো, ঘুমাতে ভালো, রাতের মধ্যে মানে রাত্রেবেলা গরমে কম্বলের মধ্যে বেশ শুয়ে থাকতে ভালো লাগে, মনে হয় সকাল যেন না হয়। কিন্তু সকাল হলে যে এতটাই কষ্ট লাগে এই ঠান্ডার মধ্যে উঠে, বিশেষ করে অঘ্রাণ পৌষ মাস হলে এই সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম নাতা ঝাঁটা ভালো করে দেওয়া। অন্য দিন হলে তবু একটু বেলা হলেও অসুবিধে নেই। আমাদের ধরো জলের জন্য, কিন্তু এমন অনেক পরিবার আছে যাদের জলের ট্যাঙ্ক রয়েছে, তারা দেরিতে ওঠে, তো সেই ব্যবস্থা করলেও হয়ে যায়। কিন্তু হলে কি হবে, উঠতেই হবে সকালে, বৃহস্পতিবার থাকলে। আর এত ঠান্ডা কনকন করছে কি বলবো। আর তোমাদের দাদাভাই এমনি বৃহস্পতিবার আমি কাচি না, তারপরে অঘ্রাণ পৌষ মাসের তো আরোই না। কিন্তু কালকে তোমাদের দাদাভাই এক গাদা জামা কাপড় রেখেছে, আরও ডিউটির ড্রেসপত্র রয়েছে, ওগুলো তো কাচতেই হবে, তাই না? কারণ ডিউটির ড্রেস ডিউটিতে কাজে লাগে, সেই জন্য ওগুলো কাচতেই হবে। তাই আজকে একটু নিয়মের অনিয়ম হয়েও গেল, কিছু করার নেই, মাঝে মধ্যে না এরকম হয়েই যায়। তো জামা কাপড়গুলো ভালো করে ভিজিয়ে দিলাম। আসলে এখন কলের জলটা গরম রয়েছে, তো সেই জন্যই গরম জলে ভিজিয়ে নিয়ে জলটা ধরে নিয়েছি। বাসনগুলো মেজে রেখেছিলাম, আর এখন বাসনগুলো ধুয়ে নেবো। আসলে যতক্ষণ জলে হাত থাকে ততক্ষণ ভালো, জল থেকে হাত সরিয়ে নিলেই কনকন করছে, মনে হচ্ছে না হাত টাত কেটে চলে যাচ্ছে। আর এই তো বাসন টাসনগুলো ধুয়ে জামা কাপড় কেচে ওদিকে জলের সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। আর এখন এই যে সেই ঘরটা ভালো করে লেপে নিয়েছি, তারপরে গোটা দুয়ারটা লেপে নেব। আর তারপরে আবার বৃহস্পতিবার আজকে স্নান, ভাবছি এতক্ষণ যেহেতু জলকাদা ঘাটাই হয়েছে, তো এখন জলটা গরম আছে, স্নানটাও করে নেব, তাহলে সকাল সকাল পুজোটাও দেওয়া হয়ে যাবে। আর এই তো চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নাতা ঝাঁটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বৃহস্পতিবারের মেন কাজগুলো এবার স্নানটা করে নেব। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, বাই।